আসসালামু আলাইকুম প্রিয় ঝিনাইদহবাসী। আসলে আমাদের ঝিনাইদহে দেখেন কত ভিড়। ঢাকার তুলনায় ঝিনাইদহ তো কিছুই না, তবে এত ইজি বাইক হয়েছে যার কারণে ঝিনাইদহ চলার মতো কোনো ব্যবস্থা নেই। এই ইজি বাইক কমাইতে হবে। এই ইজি বাইক, রিক্সা, ভ্যান এত বেশি, সাইকেল চালানোর মতো কোনো রাস্তা নেই। আসলে রাস্তাটা এত জাম, আমি 5 মিনিট দাঁড়িয়ে আছি। 5 মিনিট ধরে দাঁড়িয়ে মনে করলাম আসলে এই জাম তো অনেক সময় লাগবে। ফোনটা বের করে একটু ভিডিও করলাম, দেখলাম আসলে 10 মিনিট ধরে জাম ছাড়াইল না। বাধ্যতামূলক ভিডিও বন্ধ করে দিয়ে মোটর সাইকেলটা ঘোরালাম, প্রায় ব্যাকে আবার চলে আসলাম। 5 কিলো ঘুরে এলাম, রাস্তা দিয়ে আবার মোড়ের পরে গেলাম। আসলে এই যে ট্রাফিক পুলিশরা এত কষ্ট করে জাম ছাড়াচ্ছে, কিন্তু জাম ছাড়ায় কুল নাই, একের পর এক জাম হয়েই যাচ্ছে। একটা বড় গাড়ি যদি আইডো করে ব্যাক করে রাস্তার পারে পার্কিং করে, এই পার্কিং করার কারণে আসলে এই জামটা বাঁধে, তাছাড়া জাম বাঁধত না। এই বড় গাড়ি ঘোরানোর শহর না, শহরের ভিতরে বড় গাড়ি ঢুকছে, এই কারণেই এই জামটা বাঁধছে। শহরের ভিতরে যদি এই ছোট ছোট গাড়ি চলাফেরা করে তাহলে জাম হতো না। জাম হওয়ার একমাত্র কারণ এই বড় গাড়ি পার্কিং করার জন্য। অনুরোধ করব বড় গাড়িওয়ালাদের শহরের ভিতরে যাতে না ঢুকতে হয় সেই ব্যবস্থা নিতে আমাদের জেলা পরিষদ মহোদয়ের কাছে বিনীত আবেদন রাখছি। বড় গাড়ি শহরের বাইরের থেকেই টার্নিং নেবে, শহরের বাইরেই মাল লাভাবে, শহরের ভিতরে কোনো মাল লাভানো যাবে না। আসলে বাংলাদেশ তো হাতে গড়া আইন, হাতে গড়া আইন দিয়ে তো আর বাংলাদেশ ভালো হবে না। আমরা নিজেরাই ভালো, যদি আমরা নিজেরা ভালো হতাম তাহলে আজ দেশটা ডিজিটাল বাংলাদেশ হইত। আমরা অ্যানালগে পড়ে আছি, ডিজিটাল বাংলাদেশ হওয়ার কোনো পরিবেশ নেই। ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে আমাদের সবাইকে এক হতে হবে, একবদ্ধতা হয়ে ডিজিটাল বাংলাদেশ গড়তে হবে। এখন পরিণতি গাড়ি ঘোড়া তো শেষই হচ্ছে না। গাড়ি ঘোড়ার যন্ত্রণা, রাস্তা ফুল বন্ধ। আপনারা দেখতে থাকুন আসলে কিভাবে রাস্তা ক্রসিং করবে। আমি এপার থেকে ওই পাশে যাই, মোড়ের পরে যাওয়ার কোনো রাস্তা নয়। আসলে আমাদের এখানে একটা রাস্তা বন্ধ হয়ে গেলে আরেকটা রাস্তা জাম হয়ে যায়। মহিলা কলেজ থেকে রোড বেরিয়ে আসলো, আবার এদিকে গার্লস স্কুল রোড বন্ধ করে দেয়, এই কারণেই জাম হচ্ছে। গার্লস স্কুলের রোডটা স্কুল যখন ছুটি হয় তখন জাম হয়। সবার বাচ্চা তো সবাই আনতে যায়, এই কারণে ওর একটা ট্রাফিকটা বন্ধ করে দেয়, ওই রোডটা আর একটা দেয়। এত দ্রুত আসতে পারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ঝিনাইদহবাসী, থ্যাংক ইউ।